রাতের ইতিহাস, যেখানে নীরবতা শব্দ খুঁজে পায়। আমাদের জীবনে প্রায়শই এমন কিছু ঘটনা ঘটে যা আমাদের মধ্যে কিছু ছাপ ফেলে যায়। এই ঘটনাগুলির প্রতিবাদ বা প্রকাশ কোনোটিই আমরা করতে পারি না। আপনার জীবনেও এমন কিছু ঘটনা থাকলে আপনি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন, যাতে সামাজিক সচেতনতা বৃদ্ধি পায়। আপনি আমাদের ইমেল করতে পারেন rateritihas@gmail.com এবং আপনার পরিচয় গোপন রাখতে আপনার নাম এবং ঠিকানা নাও দিতে পারেন। রাতের ইতিহাসের একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগত। আমি শুভ শুরু করছি আজকের ঘটনা। আজ যে ঘটনাটি পাঠ করতে চলেছি, আশা করি টাইটেল দেখে আপনারা কিছুটা আন্দাজ করতে পেরেছেন। ঘটনাটি শুনেছি আমার পরিচিত একজনের কাছে এবং গোপনীয়তা বজায় রাখতে আমি সকলের নাম বদলে ঘটনাটি শোনাচ্ছি। আমি রাজনন্দিনী। আমি তখন ক্লাস 5-এ পড়ি। আমার বাবার এক বন্ধুর প্রায়শই আমাদের বাড়িতে যাতায়াত ছিল এবং প্রথম দিকে উনি আমাকে এবং আমার বোনকে চকলেট কিনে দিতেন, বাইকে ঘুরতে নিয়ে যেতেন। সেই কারণে খুব সহজেই আমরা ওনার সঙ্গে মিশতে শুরু করি। কিছুদিন পর থেকে উনি আমার শরীরের বিভিন্ন জায়গায় হাত দিতে শুরু করেন। অন্যরকম লাগলেও ভয়তে বাড়িতে আমি কিছু বলতে পারিনি। এভাবে চলতে থাকে কয়েকটি মাস। এরপর একদিন সন্ধ্যায় আমি আমাদের ঘরে ঘুমিয়েছিলাম। তখন উনি আমাদের বাড়িতে আসেন। মা ওনাকে দেখে চা করতে গেলে উনি আবারও আমার গায়ে হাত দিতে থাকেন। তখন ঘুম ভেঙে ওনাকে দেখে আমি চোখ বুজে থাকি। এই দিনই প্রথম উনি আমার প্রাইভেট পার্টে হাত দিয়েছিলেন। তারপরও আমি ভয়তে কাউকে কিচ্ছু বলতে পারিনি। কিছুদিন পর তিনি আরেক সন্ধ্যায় আমাদের বাড়িতে আসেন এবং কোল্ড ড্রিঙ্কস আনতে ভুলে গেছেন এই বাহানায় আমাকে কোলে তুলে বাইকে বসিয়ে বেরিয়ে পড়েন। বাইকটি অন্ধকারে থামিয়ে উনি আমাকে নোংরাভাবে ছুঁতে থাকেন এবং আমার হাত ওনার প্রাইভেট পার্টসে স্পর্শ করান। উনি ততক্ষণ থামেননি যতক্ষণ, আশা করি বুঝতেই পারছেন। এতে আমার খুব গা ঘিনঘিন করতে থাকে এবং খুব নোংরা ফিল হতে থাকে। উনি চলে যাবার পর আমি আমার মাকে সাহস করে কিছুটা বলি। তারপরও উনি কিছু বলেন না এবং আমায় চুপ করিয়ে দেন, এটা বলে যে ওসব বলতে নেই। এরপরও ওনার আমাদের বাড়িতে যাতায়াত চলে প্রায় বছরখানেক। আর একদিন হঠাৎই জানতে পারি যে উনি হার্ট অ্যাটাকে মারা গেছেন। এবং আমার মাথাতে প্রথম যে কথাটি আসে সেটি হলো ওটা ওনার পাপের ফল। আমি সেদিন খুবই খুশি হয়েছিলাম ওনার মৃত্যুর খবর শুনে। এমন কত ঘটনাই আমাদের আশেপাশে ঘটতে থাকে, এমন কত রাজনন্দিনীরা কত মুখোশধারী হিংস্র পশুদের শিকার হয়। আবারও মনে করিয়ে দিই, আপনার জীবনে ঘটা এমন কোনো ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করতে চাইলে ইমেল করুন rateritihas@gmail.com। আমাদের পাশে থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।